তুমি আজকাল হাসছো, ছবি দিচ্ছ, সবাই ভাবছে তুমি খুব ভালো আছো, খুব খুশি আছো। তুমি নিজেও চেষ্টা করছো যে অন্তর থেকে ঠিক হওয়ার, খুশি থাকার, কিন্তু তোমার ভেতরের কান্না সেটা আর কেউ না দেখতে পাক, ইউনিভার্স কিন্তু দেখতে পায়। যেই মানুষটা তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, যেই মানুষটা আজ তোমার সাথে নেই, হয়তো সেই মানুষটাও আজও তোমাকে ভালোবাসে। সেই মানুষটা দেখতে পাচ্ছে তুমি হাসছো, তুমি ভালো ভালো ছবি দিচ্ছ, নানান জায়গায় ঘুরতে যাচ্ছ, সব ঠিক আছে, কিন্তু একটা জিনিস সেই মানুষটাও কিন্তু বোঝে, তোমার অন্তরের সেই হাসির পেছনে লুকিয়ে থাকা কষ্টটা। হ্যাঁ, সেই মানুষটাও বোঝে, কারণ সেই মানুষটা তোমাকে একটা দিন হলেও সত্যিকারের ভালোবেসেছিল। আর তাই জন্য, যেহেতু সেই মানুষটা তোমাকে সত্যিকারের ভালোবেসেছিল, তাই আজ নয়তো কাল ইউনিভার্স তাকে তোমার কাছে ফিরিয়ে দেবেই। কিন্তু বিষয়টা এখানেই যে ইউনিভার্স তো ফিরিয়ে দেবে, কিন্তু আমি সেটা কি করে বুঝবো, কি কি লক্ষণ থাকতে পারে, এটাই তো প্রশ্ন। আজকে আমি এই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। চলো মেন ভিডিওতে যাওয়া যাক, তোমাদের মনটাকে একটু হালকা করে দেওয়ার চেষ্টা করি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি দেখার সাথে সাথে ভিডিওর মধ্যে একটা কমেন্ট করে যেও, সেখানে লিখে যেও থ্যাংক ইউ ইউনিভার্স। আর সাথে সাথে ভিডিও ভালো লাগলে একটা লাইক দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। প্রথম পয়েন্ট, দেখো বন্ধুরা, তুমি যেইভাবে নিজেকে ঠিক করে রাখছো বা তুমি যেভাবে নিজেকে সামলে রাখছো, তুমি নিজে ভাবছো যে আমি সবকিছু সামলে নিয়েছি, বা আদার্স যেই লোকজন দেখছে বা বাইরের লোকজন যখন দেখছে তোমাকে, তুমি খুব হাসি খুশি দেখাচ্ছ, নিজেকে পুরো চেঞ্জ দেখাচ্ছ, সব দেখছো, সব ঠিক আছে, তুমি নিজেকে পরিবর্তন করার অনেক চেষ্টা করছো, কিন্তু এই পুরো বিষয়টা তুমি করছো তো ঠিক আছে, কিন্তু তোমার ভেতরকার যে অন্তরের যে চিৎকারটা, এটা কিন্তু তুমি নিজে উপলব্ধি করতে পারছো। তোমার মনের ভেতর থেকে একটা চিৎকার বেরিয়ে আসছে, যেটা শুধুমাত্র তুমি শুনতে পাও, ইউনিভার্স শুনতে পায়, আর তৃতীয় একজন ব্যক্তি যে তোমার ওই হাসির পেছনে লুকানো যে কষ্টটা সেটাও দেখতে পায়, সেটা তোমার প্রিয়জন। এবার এই যে চিৎকারটা বেরাচ্ছে, সেটা তো তিনটে এনার্জি টের পাচ্ছেন, একটা তুমি, একটা ইউনিভার্স, একটা সেই মানুষটা। যেই মানুষটা সেটা দেখতে পাচ্ছে, যেই মানুষটা সেটা বুঝতে পারছে, তুমি কি ভেবেছো সেই মানুষটাকে ইউনিভার্স কোনোভাবে এটা বোঝাবে না যে তোমার সেই মানুষটার কাছে ফিরে যাওয়া উচিত? হ্যাঁ, অবশ্যই বোঝাবে, কারণ আমাদের ইউনিভার্স সব সময় এটাই চায় যে আমরা ভালো থাকি, আমরা খুশি থাকি। এই যে তুমি প্রত্যেক দিনের স্ট্যাটাস আপলোড করছো, প্রত্যেক দিনের পোস্ট করছো, তুমি সোশ্যাল মিডিয়াতে খুব বেশি অ্যাক্টিভ, তুমি রাস্তায় হোক, বন্ধুদের মাঝে হোক, সব জায়গায় খুব খুশি দেখাচ্ছ, এইগুলো তোমার প্রিয়জন, যেই মানুষটা তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, যেই মানুষটা তোমাকে ব্যথা দিয়ে চলে গেছে, সে দেখতে পাচ্ছে, সে উপলব্ধি করতে পারছে, সেই মানুষটা তোমার অন্তরের বেদনাটা বুঝতে পারছে, যদি সেই মানুষটা একটুও ভালোবেসে থাকে। তো যেই মানুষটা তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, হয়তো কোনো একটা কারণবশত সে চলে গেছে ছেড়ে দিয়ে, হতেই পারে, নানা কারণ থাকতে পারে সম্পর্ক বিচ্ছেদ হওয়ার পেছনে, সে ছেড়ে তো গেছে, কিন্তু সেই মানুষটা উপলব্ধি তো করতে পারছে যে তোমার ভিতরে কতটা জ্বালা যন্ত্রণা ব্যথা রয়েছে। এবার সেই ব্যথাটা বলো, সেই জ্বালাটা বলো, সেই যন্ত্রণাটা বলো, এটা তো ইউনিভার্সের কাছেও পৌঁছাচ্ছে। আর ইউনিভার্সের কাছে পৌঁছালে ইউনিভার্স তো সেটার প্রতি একটা অ্যাকশন নেবেই, আর সেই অ্যাকশন স্বরূপ তুমি কিন্তু তোমার প্রিয়জনকে পাওয়ার দিকে আরো এক ধাপ এগিয়ে যাবে। সেকেন্ড পয়েন্ট, দেখো বন্ধুরা, যেই মানুষটা তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, সেই মানুষটা ছেড়ে যাওয়ার পরও যদি তোমার প্রত্যেকটা গতিবিধির প্রতি নজর রাখে,
প্রত্যেকটা অ্যাটেম্পটের উপর নজর রাখে, প্রত্যেক দিনের লাইফস্টাইলের উপর নজর রাখে, তাহলে কিন্তু সেই বিষয়টা একটা ইন্ডিকেশন দেয়। সেই ইন্ডিকেশনটা কি হতে পারে? সেই ইন্ডিকেশনটা এটাই হতে পারে যে সেই মানুষটা ছেড়ে দিয়ে গেলেও এখনো তোমাকে ভুলতে পারেনি। কারণ ভুলতে না পারার কারণ কি? ভুলতে না পারার কারণ এটাই যে সেই মানুষটার মনে এখনো তোমার জন্য জায়গা আছে, এখনো সেই মানুষটা তোমার জন্য কাঁদে, এখনো সেই মানুষটা তোমার জন্য চিৎকার করে অন্তরালে। সেই মানুষটা এখনো কোথাও না কোথাও তোমাকে ভালোবাসে। তার কারণেই কিন্তু সেই মানুষটা তোমাকে ছেড়ে দিয়ে চলে গিয়েও তোমার প্রত্যেকটা পদক্ষেপে তোমাকে দেখছে। হয়তো তুমি স্ট্যাটাস দিচ্ছ, হয়তো তুমি পোস্ট আপলোড করছো, হয়তো তুমি ঘুরতে গেছো, বন্ধুদের মাঝে রয়েছে, যাই করো না কেন সেখানে সেই মানুষটা রয়েছে। সেই মানুষটা থাকার একটাই কারণ, ভালোবাসা। যেই মানুষটা তোমাকে দেখবে, যেই মানুষটা তোমার খেয়াল রাখবে, যেই মানুষটা তোমার প্রত্যেকটা গতিবিধির উপর নজর রাখবে, কেন রাখবে? তার কি কি দরকার পড়েছে যেখানে সম্পর্কটা নেই? দরকার একটাই, ভালোবাসা। ভালোবাসার দরকার। নয়তো আজকালকার দিনে কে কার খোঁজ রাখে? কারো অত সময় নেই যে আমাদের খোঁজ রাখবে। যার সাথে সম্পর্ক নেই, যার সাথে সবকিছু বনিবনা নষ্ট হয়ে গেছে, তাও কেন? কারণ ওখানেই যে ভালোবাসাটা রয়ে গেছে। আর ভালোবাসা রয়ে গেছে যখন, তো ফিরে আসার লক্ষণটাও রয়ে গেছে। থার্ড পয়েন্ট, তোমরা আজ আলাদা, শরীরের দিক থেকে আলাদা, তোমরা কন্ট্যাক্টের দিক থেকে আলাদা, তোমরা এখন আর যোগাযোগে নেই, এখন সোশ্যাল মিডিয়াতে যোগাযোগে নেই, এখন সামনাসামনি দেখা সাক্ষাৎও হয় না। কিন্তু সব দিক আলাদা হয়ে যাওয়ার পরেও হৃদয় কিন্তু আলাদা হতে পারেনি। সে এখনো কাঁদে, চাই সেটা তোমার হোক, চাই সেটা তার হোক। এবার একটা জিনিস বুঝিয়ে দিই, যখন দেখবে তুমি রাত্রে ঘুমাতে যাও, রাত্রে তুমি শোয়ার চেষ্টা করছো, ঘুমানোর চেষ্টা করছো, তখনই সারাদিন তার কথা না মনে পড়লেও রাত্রিবেলা তার কথা ভীষণ পরিমাণ মনে পড়ছে। রাত্রিবেলা তুমি তার জন্য পাগল হয়ে যাচ্ছ। রাত্রিবেলা সেই মানুষটার জন্য তোমার মনের ভেতরে একটা হাহাকার হচ্ছে, মনের ভেতরে একটা শূন্যতা অনুভব হচ্ছে, মনের ভেতরে একটা বেদনা অনুভব হচ্ছে। এমন একটা বেদনা, যেই বেদনার কোনো নাম নেই কিন্তু হচ্ছে, যেই বেদনা কাউকে বলা যায় না, কিন্তু চোখের মধ্যে এমনিতেই জল চলে আসে, বিছানা ভাসিয়ে দিচ্ছে। কেন হচ্ছে এরকম? কারণ তোমরা দুজন শরীরের দিক থেকে আলাদা হয়ে গেলেও তোমাদের হৃদয় দুটি আলাদা হতে পারেনি। সেই হৃদয় এখনো সেই জ্বালা অনুভব করে, এখনো সেই বেদনা অনুভব করে, এখনো সেই ভালোবাসার ছোঁয়াটা পেতে চায়। তার জন্যই সেই হৃদয় দুটিকে আলাদা করতে পারছে না ইউনিভার্স। আর এর জন্যই প্রত্যেকটা সময় সেই মানুষটা যখন কষ্ট পাচ্ছে, সেই কষ্টর যন্ত্রণাটা তোমাকে অনুভব করতে হচ্ছে। আবার তুমিও যখন সেই মানুষটাকে নিয়ে কষ্ট পাচ্ছ, সেই মানুষটিকে নিয়ে যন্ত্রণা অনুভব করছো, সেই মানুষটিও তখন সেই মানুষটা তোমার কষ্টটা অনুভব করছে। ফোর্থ পয়েন্ট, তুমি যেই সময় নতুন করে বাঁচার চেষ্টা করো, ভেবে দেখো সেই সময় তোমার মন দ্বিধায় পড়ে যায়। আমি কি ঠিক করছি? আমি কি মুভ অন করে ঠিক করছি? আমি কি সেই মানুষটার উপর কোনো ভুল করে ফেলিনি? সেই মানুষটাকে কি আমি কোনোভাবে হারিয়ে ফেলছি না? আমার মুভ অন করা ঠিক হবে? আমার নতুন সম্পর্কে যাওয়া ঠিক হবে? আমার নতুন করে বাঁচা ঠিক হবে? ভেবে দেখো, তুমি যেই মুহূর্তে সেই ভাবনা চিন্তাগুলো করছো, যখনই তুমি নতুন করে বাঁচার চেষ্টা করছো, যখনই তুমি নিজেকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছো, ভেবে দেখো সেই সময় কিন্তু সেই মানুষটা তোমাকে দেখছে কোনোভাবে। কারণ তুমি যখনই একটা নতুন ছবি আপলোড করো, যখনই তুমি নতুন কোনো একটা পোস্ট দাও, যখনই তুমি নতুন করে স্ট্যাটাস দাও, নতুন করে সুন্দরভাবে সাজো, তখনই কিন্তু সেই মানুষটা সেই জিনিসটা দেখে। আর যখনই দেখে তার মনেও কিন্তু এই প্রশ্নটাও ওঠে যে আমার প্রিয়জন কি তাহলে মুভ অন করে ফেললো? আমার প্রিয়জন কি তাহলে আবার নতুন করে বাঁচতে শুরু করলো? আবার কাউকে ভালোবাসতে শুরু করলো? আবার সেই মানুষটা আমাকে ভুলতে শুরু করলো? এই জিনিসগুলো কিন্তু ভাবতে থাকে। আর যখনই সেই মানুষটা এই বিষয়গুলোই ভাবে, তুমি কিন্তু নিজের মধ্যে দেখবে একটা
দোটানায় পড়ে গেছো যে আমি কি ঠিক করছি, আমি কোনো ভুল করে ফেলছি না তো, আমি আবার সেই মানুষটার প্রতি কোনো অন্যায় করে ফেলছি না তো। হয় এই বিষয়গুলি হওয়ার কারণ কি? এই বিষয়গুলি হওয়ার কারণ সেই মানুষটা, যেই মানুষটা তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, কিন্তু সে ছেড়ে দিয়ে চলে যাওয়ার পরেও ভালো থাকতে পারেনি, কারণ তোমরা একে অপরকে ছাড়া ভালো থাকবে না, একে অপরকে ছাড়া বাঁচতে পারবে না, একে অপরকে ছাড়া টিকতে পারবে না। এটাই কারণ। লাস্ট পয়েন্ট, দেখো বন্ধু, তুমি যতই এগিয়ে যাওয়ার চেষ্টা করো না কেন, সেই মানুষটা কিন্তু সব সময় এটাই ভাবে যে তুমি দূরে চলে গেছো, তুমি নতুন করে বাঁচছো, নতুন করে এগাচ্ছ, কিন্তু ওই মানুষটার ভাবনা চিন্তা তোমাকে কোথাও না কোথাও আটকে রাখছে, পিছিয়ে দিচ্ছে, আটকে ধরে রাখছে। কেন হচ্ছে এটা? যেই মানুষটা তোমাকে ভালোবাসবে না, যেই মানুষটা তোমাকে অবহেলা করবে, যেই মানুষটা তোমার জন্য কিছু করবে না, সেই মানুষটার তো এই বিষয়ে কোনো ভ্রুক্ষেপ না হওয়ারই কথা। যোগাযোগ নেই, কথা নেই, কোনো পরিচয় পর্ব নেই, কিচ্ছু নেই, কিন্তু রয়ে গেছে একটাই জিনিস। সেই একটা জিনিস কি? আবেগ, অনুভূতি, ভালোবাসা, একে অপরের জন্য টান। কেন টান হবে? আমি যেই মানুষটাকে ভালোবাসি না, আমি যেই মানুষটাকে চাই না, আমি যেই মানুষটার জন্য কিছু করছি না, সেই মানুষটার জন্য আমার তো টান হওয়ার কথা নয়। হয় কি? সম্ভব? তুমি নিজে প্রশ্ন করো, সম্ভবই না। তাহলে কেন হচ্ছে? হচ্ছে তার একটাই কারণ, তোমাদের এনার্জি লেভেল এক, তোমাদের এনার্জি একই সূত্রে গাঁথা, তোমরা টেলিপ্যাথিক্যালি কানেক্টেড। এর কারণে তুমি যখনই এগাতে চাও, সেই মানুষটার ভাবনা চিন্তার সাথে তুমি জড়িয়ে পড়ো, তুমি আর এগাতে পারো না। দেখবে তুমি যখনই কোনো একটা ডিসিশন নিতে চাবে, সেই ডিসিশন থেকে তোমাকে পিছাতেই হবে। কারণ কি? তুমি সেই মানুষটাকে ভুলতে পারবে না, সেই মানুষটিকে ছাড়া থাকতে পারবে না। সেম টু সেম সেই মানুষটাও তোমাকে ছাড়া থাকতে পারবে না, তোমাকে ভুলতে পারবে না। সে ছেড়ে দিয়ে যাক, হয়তো সেই মানুষটা ইগোর জন্য ছেড়ে দিয়েছে, হয়তো সেই মানুষটা পারিবারিক কারণের জন্য ছেড়ে দিয়েছে, হয়তো সেই মানুষটা কোনো সমস্যার মধ্যে পড়ে গিয়ে তোমাকে ছাড়তে বাধ্য হয়েছে, কিন্তু হৃদয় কি করবে? হৃদয় কোনো সময় ছেড়ে থাকতে পারে না, হৃদয় কোনো সময় ভুলতে পারে না। আর সব থেকে বড় কথা এর মধ্যে, ইউনিভার্স তোমাদের দুজনকার সম্পর্ক কোনো সময় ভুলতে পারবে না। যদি ইউনিভার্স এটা বুঝে থাকে যে তোমরা একে অপরের জন্যই তৈরি, তাহলে ইউনিভার্স তো কোনো সময় এই সম্পর্ককে নষ্ট হতে দেবে না। বুঝতে পারলে? লাস্টে একটাই কথা বলবো বন্ধুরা, তুমি আজকে হয়তো হাসছো, কিন্তু তোমার মনের কান্না কিন্তু ইউনিভার্স অনুভব করছে। সেই মানুষটা হয়তো আড়ালে কাঁদছে, সেই মানুষটা হয়তো সবার সামনে হাসছে, কিন্তু তার কান্নাও ইউনিভার্স অনুভব করতে পারছে। কেন পারছে? তোমাদের দুজনের কান্না, দুজনের ব্যথা, দুজনের কষ্ট একই সূত্রে গাঁথা, তোমাদের দুজনের জন্যই কিন্তু। আর যখন দুজনের কান্না একই, দুজনের ব্যথা একই, দুজনের কষ্ট একই, তাহলে সব বিষয়টা কিন্তু একই সূত্রে বাঁধা হয়ে গেল না? আর যখন সেটা একই সূত্রে বাঁধা, তখন আমাদের যে ইউনিভার্স, এটা কিন্তু এমন একটা এনার্জি, এমন একটা বিষয় যা এই পুরো সম্পর্কটাকে এক করার জন্য তৈরি। এক করবেই, সেটা আমরা চাই বা না চাই। আজ নয়তো কাল, আজ থেকে 10 বছর পরে হলেও সম্পর্ক আবার ফিরে আসবে। তার জন্য অপেক্ষা করতে পারো, কিন্তু বিশ্বাস তোমাকে রাখতে হবে, বিশ্বাস ছাড়া কিছু হবে না। তো আজ চলি, পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভিডিও ভালো লাগলে থ্যাংক ইউ ইউনিভার্স কথাটা লিখে যেও, আর চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা লাইক করে দিও, এইটুকুনি রিকোয়েস্ট থাক। আজ চলি, টাটা।